ভারতের মোদির গদির অবস্থা খুবই নড়বড়ে, যে কোনো ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে ভারতের দিল্লির যন্তর মন্তর অঞ্চলে লাখো লাখো মানুষের ভিড় এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটির গতির সময়ের সাথে সাথে বেশ স্ট্রং হচ্ছে, কঠোর হচ্ছে, এবং যে মানুষের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পেয়েছে। সারা ভারতবর্ষ থেকে, বিভিন্ন প্রভিন্স থেকে হাজার হাজার মানুষ এখন দিল্লি অভিমুখে রওনা দিয়েছে এবং অনেকে পৌঁছে গেছে। এর কারণ এবং এর ভবিষ্যৎ কি, এটি আমি আপনাদেরকে এখন বলবো। আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তবে যেই ছবিগুলি দেখে আমার কাছে 24 বারবার বারবার আমি 24-এ ফিরে যাই। বারবার আপনার মনে হচ্ছে যেন আমরা ভারতে আমাদের এই 24-26-এ আবার জন্ম নিয়েছে। আপনারা দেখুন এই ভিডিওটি। এটি আপনারা দেখেছেন ভারতের দিল্লিতে, মানে মুখোমুখি এখন পুলিশ এবং জনগণ। এই চারটা দেখুন। নারী পুরুষ শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ছেলে কেউ বাদ নাই। সবাই এমনভাবে রাজপথে ব্যারিকেড দিচ্ছে এবং বিশেষ করে পুলিশের মুখোমুখি যখন একটা একটা বিক্ষোভ, এবং বিক্ষোভকারীরা যখন পুলিশের বিপরীতে শক্ত মরণকে ভয় না পেয়ে যখন নিজের জীবনকে বাজি রেখে সামনে দাঁড়িয়ে যায়, তখন এই মানুষদেরকে পেছানো আর সহজ হয় না। যেটি আমরা 24-এর আন্দোলনে দেখেছি। আমাদের শিক্ষার্থীরা যখন বুক পেতে দিয়েছিল যে মারো আমাকে, আমাদের আবু সাইদকে মেরেছিল, সেই থেকে দেখা যাচ্ছে এই মৃত্যুর সংখ্যা মানে সময়ে সময়ে বেড়েছে, হাজার হাজার থেকে 1,500 এভাবে বেড়েছে। এবং সেই মৃত্যুকে শেষ পর্যন্ত ভয় পায়নি আমাদের 24-এর শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ। কি বলেছিল পুলিশ বলেছিল যে স্যার একটাকে মারি, আরও যে 3-4টা বসে থাকে তারা নড়েও না চড়েও না, একটা মরে গেলে অন্যগুলি বসে থাকে, তার মানে অন্যদেরও মৃত্যু ভয় থাকে না। এই অবস্থাতে চলে যাচ্ছে দিল্লির বর্তমান ককরোচ পার্টির নেতৃত্বে যে বিক্ষোভ চলছে। আমি বলেছিলাম আজকে সকালে একটা স্ট্যাটাস দিয়েছি যে দিল্লির এবং ভারতের বিভিন্ন প্রভিন্স, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু 24-এরা আমাদের আন্দোলনকে সমর্থন করে শিক্ষার্থীরা সেদিন আমাদের আন্দোলনের প্রতি যথেষ্ট সহানুভূতি জানিয়েছিল এবং সমর্থন জানিয়েছিল। তখন আমাদের এই সমর্থনগুলো যথেষ্ট আমাদেরকে স্পিরিট জুগিয়েছে এবং সেটির উপরে নির্ভর করেও কিন্তু আমরা আরও বেশি আমাদের চেতনা আমরা বৃদ্ধি পেয়েছিল এবং এই আন্দোলনকে আরও গতি পেয়েছিল। প্রিয় ভাইরা যারা দেখছেন, আপনাদেরকেও বলছি, বাংলাদেশে যারা শিক্ষার্থীরা আছে, যারা জেন জি জেনারেশন রয়েছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে এই দিল্লিতে চলমান যে বিক্ষোভ রয়েছে, শিক্ষার্থীদের জীবন এখন অনেক হুমকির মুখে এবং সরকারের সাথে মুখোমুখি অবস্থানে আছে। এই অবস্থাতে আপনাদের যদি মনে হয় না শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক, তাহলে আপনারা তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে আপনারাও আপনাদের জায়গা থেকে একটা সলিডারিটি জানাতে পারেন। আমি যে বিষয়গুলো বলতে যাচ্ছি, মূলত এই আন্দোলনটি গতকালকে পর্যন্ত শুধুমাত্র যন্তর মন্তরে শুধুমাত্র ককরোচ পার্টির নেতৃত্বেই ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল, এবং এটির ভবিষ্যৎটা শুধুমাত্রই হয়তো আন্দোলন পর্যন্তই থাকতো। কিন্তু গতকাল থেকে যখন বিরোধী দলীয় যে শক্তিশালী দলগুলো, যেগুলি কংগ্রেস, তারপরে সমাজবাদী দল, এরপর অন্যান্য যেসব দলগুলি এবং অনেক কেন্দ্রীয় বড় বড় নেতারা যখন যুক্ত হয়েছে, তখন এটি আর সাধারণ কোনো আন্দোলনে নেই। আপনাদের মনে থাকতে হবে, এটি কিন্তু সরকার পতন আন্দোলন নয়। এই সরকার পতন আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু সরকার পতন একটা শেষ একটা ইস্যু হয়ে গেছে। আমাদের দেশে যেটি হয়েছে, আমাদের দেশে তো 11 দফা, 9 দফা, এরপর 6 দফা, এভাবে তো এসেছিল 24-এর আন্দোলনের মধ্যে। এরপর শেষের দিকে কী হয়েছিল, শেষের দিকে 1 দফা হয়েছিল। ঠিক একই পথে হাঁটছে এখন দিল্লির আন্দোলন। সেখানেও কিন্তু গতকালকে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, আমরা হোম মিনিস্টারের পদত্যাগ চাই। আবার অনেকেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া শুরু করেছিল। তো এই দাবিগুলি আস্তে আস্তে স্থানান্তর হচ্ছে এবং এগুলি আস্তে আস্তে সরকার পতনের দিকেই যাচ্ছে। এটি হলো বাস্তবতা। এটি হয় রাজনৈতিক অন্যান্য যে দলগুলি রয়েছে, এরা তো সরকারের কোনো না কোনো একটা দুর্বলতার সময় জন্য অপেক্ষা করে এবং সেই সময়টি পেলে তারা কিন্তু সময় মতো প্যারেকটা মেরে দেয়, এবং সেই প্যারেকটা এখন মারা শুরু হয়েছে। এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর যারা নেতাকর্মীরা রয়েছে তারাই নয়, দিল্লির এই আন্দোলনে এখন সাধারণ মানুষেরও কিন্তু সম্পৃক্ততা, এবং শিক্ষার্থীরা যারা রয়েছে আন্দোলন করতে, তাদের বাবা মারাও এখন যুক্ত হয়েছে।
তাদের বাবা মারা যুক্ত হয়েছে এবং একজন বাবাকে তো পুলিশ পিটিয়েছে, আপনারা দেখেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমি যে ভিডিওগুলো দেখেছি যে এগুলো বেশ ভাইরাল হয়েছে। আমরা খুব সহসায় ভারতের ক্ষমতার হয়তো পরিবর্তন দেখতে পাবো, নাও হতে পারে। তবে যেহেতু একটা মুখোমুখি অবস্থানে চলে এসছে, সেখান থেকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে যেসব বিপ্লবী আন্দোলন হয় অথবা গণ অভ্যুত্থান হয়, এখান থেকে জনগণের পিছিয়ে যাওয়াটা খুব বেশি নিরাপদ হয় না। কারণ তারা জানে যে এরপর তাদের আর ফিরে যাবার কোনো সুযোগ থাকে না। তাদের হয়তো যদি ফিরে যায়, তাদের জীবনের ভবিষ্যৎ হয়তো হুমকির মুখে পড়তে পারে। তখন তারা এগুলি চিন্তা করে আর ফিরে যাবার কথা চিন্তা করে না। তখন সরকার বিভিন্ন কৌশল নেয়। আপনারা জানেন যে ঠিক যেভাবে আমাদের দেশেও পুলিশের পোশাকে বিভিন্ন ধরনের অজানা মানুষগুলো আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, তেমনিভাবে এখন এই ভারতের মধ্যেও এই আন্দোলনের মধ্যে নরেন্দ্র মোদী সরকার সাধারণ অচেনা মানুষদেরকে পুলিশের পোশাক পরিয়ে কিন্তু নামিয়ে দিয়েছে। একটা ভিডিওতে দেখেছি যে শিক্ষার্থীরা বলছে, তুমি তো পুলিশ না, তুমি এই পোশাকে এসছো, তোমার জুতার সাথে তোমার পুলিশের জুতার মিল নেই, তুমি কে, তোমরা কারা, কেন এসছো, আমাদেরকে মারতে এসছো, এই ধরনের কথাবার্তা বলতেছিল এবং সে পুলিশরা কিন্তু স্তব্ধভাবে দাঁড়িয়েছিল। এরপর এই আন্দোলনের সমর্থনে কিন্তু শুধুমাত্র এখন দিল্লি কেন্দ্রিক নয়, আমাদের ঢাকাতেও কিন্তু আজকে ইনকিলাব মঞ্চ দেখলাম তাদেরকে সমর্থন জানিয়ে মিছিল করেছে, লন্ডনে মিছিল করেছে, কানাডায় মিছিল করেছে, বিভিন্ন দেশে কিন্তু এই আন্দোলনের সমর্থনে মিছিল শুরু হয়ে গেছে। সুতরাং এটি এখনও পর্যন্ত শুরুর পর্যায়ে আছে, জানি না কোথায় যাবে। অনেকে মনে করছেন যে ভাই চেষ্টা করে লাভ কি, এই পরিবর্তনে কে আসবে ক্ষমতায়, কংগ্রেস আসবে। কংগ্রেস তো আমাদের দেশে একইভাবে শোষণ করেছিল, একইভাবে কংগ্রেস রকে দিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, ভেঙেছিল এবং আমাদের দেশকে কখনো উন্নত হতে দেয়নি। এ ধরনের কথাগুলো সত্য, কিন্তু এটাও সত্য আগামীর যে সরকার আসবে ভারতে, সেই সরকার কিন্তু শুধুমাত্র কংগ্রেস পরিচালিত সরকার হবে না। আপনাদের মাথায় রাখতে হবে যে এই গত 10-15 বছর সবচেয়ে বড় অভিযোগ ভারত সরকারের প্রতি কী এসেছিল জানেন? যে আশপাশের দেশগুলোর সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নেই। এই যে একটা বড় ধরনের অভিযোগ সরকারের প্রতি, এটি সব পক্ষ থেকে ছিল, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ছিল, এবং যারা বিশ্লেষক, যারা এই ভারত নিয়ে ভালো বিশ্লেষণ করে, তারা কিন্তু সবসময় বলেছে যে আমাদের আশপাশে সবাই শত্রু হয়ে গেছে, ভারতের আশপাশে সবগুলো দেশ শত্রু হয়ে গেছে, এখন ভারত একা হয়ে গেছে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া সারা পৃথিবীতে ভারতের কোনো বন্ধু নাই। এই বাস্তবতার আলোকে বর্তমানে যে আন্দোলন চলছে, এর থেকে বের হয়ে যাবার পর এই জেনজি যারা এখন আন্দোলন করছে, তারা কিন্তু বাংলাদেশের আন্দোলনকারীদের মতো ভুল করবে না, তারা মন্ত্রী হতে যাবে না, তারা নেপালের মতো কোনো সরকার গঠন করতে যাবে না, তারা ভারতকে যতটুকু আমি চিনি জানি, তারা অবশ্যই, আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের দেশেও জেনজিরা আন্দোলনের পর সরকার পরিচালনাটাকে তারা এইভাবে ককরোচের মতো তাকিয়ে থাকবে, যে কোনো সরকার যদি কোনোভাবে বিগত সরকারের মতো ভুল করে, তাহলে ককরোচ পার্টি সেগুলির জবাবদিহিতা নেবে এবং সব সময় একটা অবজার্ভ পজিশনে থাকবে। সরকার যদি কোনো এদিক সেদিক করে, তাহলে ককরোচ পার্টির এই যুব শ্রেণীর গণ অভ্যুত্থানকারী বিপ্লবীরা কিন্তু বসে থাকবে না। সুতরাং আমরা যেটা ভাবছি যে কংগ্রেস আসলেই আন্তর্জাতিক তাদের যে পলিসিগুলি রয়েছে, এগুলি ঠিক আগের মতোই পরিচালিত করবে, আশপাশের যত দেশ আছে সবগুলোর সাথে একইভাবে সম্পর্ক বজায় রাখবে, এটি ভাবাটা সঠিক নয়। আগামীর যে সরকারই আসুক, তাদের জন্য ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ সামনে রেখে এরপরে আসবে। কারণ হলো, ভারতের গত এই 1 দশকের উপরে ধরে যে নরেন্দ্র মোদী সরকার রয়েছে, তারা কিন্তু হিউজ দুর্নীতি করেছে, লাখ 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 কোটি টাকার দুর্নীতি করেছে। এগুলির জবাবদিহি করতে করতে এবং এত অপরাধ করেছে, সেগুলির বিচার হতে তারা দেখা যাচ্ছে যে অন্যদিকে ওরকমভাবে কোনো দেশকে দখল বা এই জাতীয় কোনো কিছু করার জন্য সুযোগ যেমন পাবে না, তেমনি এ ধরনের পলিসিকেও আর ভারতের জনগণ প্রশ্রয় দেবে না। তারা চাইবে, নতুন সরকার আসলে চাইবে আশপাশের দেশগুলোর সাথে একটা বন্ধুত্ব করতে, যেন তাদের দেশ গণতান্ত্রিকভাবে যেভাবে পিছিয়ে গেছে, সেটিকে আবারও যাতে তারা পুনরায় অর্জন করতে পারে। এই ধরনের একটি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সামনের সরকার পরিচালনা করতে হবে, এটি আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা চাই ওই দেশে একটা পরিবর্তন হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার প্রতিবেশীয় দেশগুলির সাথে ভালো সম্পর্ক করবে, আর কোনোভাবেই অন্য কোনো দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাবে না, অন্য কোনো দেশের শোষণের জন্য, কোনো দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য কোনোভাবে আর চেষ্টা বা অপচেষ্টা করবে না। সেই ধরনের একটি সরকার আসুক, এটি আমরা চাই আমাদের জায়গা থেকে। আর যারা দেখছেন, অবশ্যই আপনাদের সময় সময় যেন আপনাদেরকে আমি এই আপডেটসগুলি দিতে পারি, আপনারা আমার এই চ্যানেলটিকে এবং এই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন।